সাকিব আল হাসান কি গ্রেফতার হচ্ছেন? কোটি টাকার প্রশ্ন। সাকিব আল হাসানের জীবনে দুঃসময় যাকে বলে সেটা একদম নেমে এসেছে এবং আজকে একটি ব্যাংকের চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে যখন এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তখন তিনি আমেরিকাতে তার পরিবারের সঙ্গে অবস্থান করছেন। দেখুন, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দুঃসময় যাকে বলে চারপাশ যেন সাকিব আল হাসানকে ঘিরে ধরেছে। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডে গেলেন। সেখানে তার বোলিং প্রশ্নবিদ্ধ হলো। তিনি 2 দফা পরীক্ষা দিলেন কিন্তু একটাতেও পাশ করতে পারেননি। এমনকি দেশে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম, তারপর অনাচারের অভিযোগ উঠেছে, এমনকি তার বিরুদ্ধে মামলাও হয়েছে, কিন্তু গ্রেফতারি পরোয়ানা কিন্তু এখন পর্যন্ত জারি হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ব্যাংকের চেক ডিজনার মামলায় আজকে কিন্তু তার বিপক্ষে এই রায় ঘোষণা করেছে আদালত। সাকিব আল হাসান তিনি বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, তার সেই স্বপ্নটা পূরণ হয়নি, তিনি দেশেই আসতে পারেননি। শেষ পর্যন্ত তিনি যখন তার বোলিং যখন প্রশ্নবিদ্ধ হলো, তিনি আশা করেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন এবং পাকিস্তানের মাটিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেখানে তিনি খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাকে নির্বাচকরা রাখেনি। এমনকি সাকিব কেরিয়ারের প্রায় একদম শেষের দিকে চলে এসেছেন, কখনো কিন্তু এতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না। সাকিব যতদিন পর্যন্ত তার এই ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারবেন ততদিন পর্যন্ত তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না। অতীতে সাকিব আল হাসানের জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জ এসেছে এবং তিনি সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। এই ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ক্ষেত্রেও তিনি চ্যালেঞ্জে জয়ী হবেন কিনা এটা দেখার জন্য কিন্তু তার কোটি কোটি ভক্ত সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি মাগুরার সংসদ সদস্য ছিলেন, মাগুরা 1 আসন থেকে নির্বাচন করেছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আসলে দুঃসময় চারপাশ ঘিরে ধরেছে সাকিব আল হাসানকে। ওই যে একটা কথা বলে না যে অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, এখন অবস্থাটা হয়েছে এরকম যে সাকিব যেদিকে চায় সাগর শুকায়ে যায়। তবে সাকিব এখন পর্যন্ত দেশে আসেননি, তিনি বিদেশে রয়েছেন এবং আজকের এই ঘটনার পর তিনি আদৌ দেশে ফিরবেন কিনা এটা কিন্তু আরও কোটি টাকার প্রশ্ন। যে মানুষটা শেষ টেস্ট খেলতে আসতে চেয়েছিলেন বাংলাদেশের মাটিতে, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্টেডিয়ামে কি হয়েছে, অনেকেই ক্ষুব্ধ ছিলেন, তার বিপক্ষে অনেকে দেয়ালে বিভিন্ন স্লোগান লিখেছে, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু দেশে আসতে পারেননি। এমনকি এই যে বিপিএলটা চলছে, এই বিপিএলটাও কিন্তু সাকিব আল হাসান খেলতে পারেননি। আর সর্বশেষ যে ব্যাপারটি হয়েছে, তিনি বোলিং অ্যাকশন, তার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ, এবং সর্বশেষ আজকের যে ব্যাপারটি তার বিপক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি। এরপরে সাকিব আল হাসান তিনি আর দেশে দ্রুত ফিরবেন এটা ব্যক্তিগতভাবে মনে হয় না। দেখা যাক সমস্ত দুঃসময় কাটিয়ে সাকিব আল হাসান আবারও মাঠে ফিরতে পারেন কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।